এই ভিডিওটা একবার খেয়াল করে দেখুন। বাংলাদেশ পাকিস্তান বক্সের বেশ খানিকটা দূরে ফাউলের সুবাদে একটা ফ্রি কিক পায়। ঠিক সেই মুহূর্তে রোনাল্ড সুলিমান দৌড়ে গিয়ে বলটা কুড়িয়ে এনে কনফিডেন্সের সঙ্গে ফ্রিতে নেওয়ার চেষ্টা করেন। তিনি বিশ্বাস করেন এখান থেকে কিছু একটা করে দেখানো সম্ভব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বাংলাদেশ দলের নাম্বার 10 জার্সিধারী খেলোয়াড় ফয়সাল ডাগআউটের দিকে হাত তুলে রিয়াক্ট দিতে থাকেন। কেন এই কিকটা কি রোনাল্ড সুলিমান নেবেন, এমনকি তার দিকে হাত তুলে এমন একটা ভাব নিলেন যেন রোনাল্ড সুলিমান এই ফ্রি কিক দিয়ে হবে। তবে রোনাল্ড তার সিদ্ধান্ত থেকে এক মুহূর্তের জন্য সরে আসেননি। অতঃপর সেই কাঙ্ক্ষিত ফ্রি কিক গোল আসলো তার পা থেকেই। এতটা দূরত্ব থেকে যে এত সুন্দর ফ্রি কিক গোল করা যায় সেটা বাংলাদেশের কোনো ফুটবলার কাছ থেকে দেখা স্বপ্ন ছিল। এবার আপনাদের দেখাবো রোনাল্ডকে হ্যাটট্রিক করা বঞ্চিত করা সেই মুর্শেদকে সেলফিশ অ্যাটাম্প। এই যে দেখতে পাচ্ছেন মুর্শেদ যখন লেফট উইং ধরে দৌড়াচ্ছেন বল নিয়ে, ততক্ষণ রায়ান উইং থাকা রোনাল্ড সুলিমান বক্সের ভিতরে ফাঁকা স্পেসে অবস্থান করছিলেন। যদি কোনোভাবে বলটা রোনাল্ডকে উদ্দেশ্য করে মুর্শেদ পাস করে দেয় তাহলেই কিন্তু অভিষেক হ্যাটট্রিকটা পেয়ে যেতেন রোনাল্ড সুলিমান। কিন্তু না, মুর্শেদ তার সেলফিশ অ্যাটাম্প নিয়ে ফার্স্ট বারে চালিয়ে দিলেন বল। এটা ছিল একেবারেই দৃষ্টিকটু। বাংলাদেশ অরিজিন ফুটবলারদের জন্য একটা মেসেজও বটে। কেননা ওরা যদি বংশোদ্ভূত ফুটবলারদেরকে আপন করে ভাবতে না পারে তবে নিশ্চিতভাবেই তারা আশাহত হবেন। ফুটবল তো আসলেই ব্যক্তিগত কোনো খেলা নয়, এটা হচ্ছে টিম গেম, যেখানে মুর্শিদের এমন কর্মকাণ্ড নিশ্চিতভাবেই বড় মার্জিনে প্রশ্নের জায়গা করে দিবে। মাঠে এমন মুহূর্তগুলো অ্যাকচুয়ালি একটা দলের ভিতরে মানসিকতা, বোঝাপড়া, তার প্রফেশনালিজম কতটা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। রোনাল্ড সুলিমান যখন আত্মবিশ্বাস নিয়ে ফ্রি কিক নিতে এগিয়ে যাচ্ছিলেন তখন তাকে থামানোর চেষ্টা কিংবা সন্দেহ প্রকাশ, এটা কি সত্যি টিমের স্বার্থে নাকি ব্যক্তিগত ইগোর প্রতিফলন? আবার একইভাবে নিশ্চিত হ্যাটট্রিক সুযোগ থাকা সত্ত্বেও পাস না দিয়ে নিজের মতো শট নেওয়া, এটা শুধু একটা মিসড চান্স না, বরং টিমের স্পিডে জায়গায় বড় ধাক্কা। এমন ছোট একটা সিদ্ধান্ত ম্যাচের গতি বদলে দিতে পারে। বড় চিত্রে দলকে এগিয়ে নেওয়া বা পিছিয়ে নেওয়ার কারণও হয়ে দাঁড়ায়। এমতো অবস্থায় ফয়সাল কিংবা মুর্শিদের এই ধরনের মানসিকতা পরিহার করা উচিত। কেননা তারা ভালো খেলোয়াড়, একই পতাকার জন্য খেলছে, ভবিষ্যতে দেশকে অনেক কিছু দেওয়ার আছে। ঠিক একইভাবে অরিজিন ফুটবলাররা ভালোবেসে রেখে লাল সবুজের জন্য হয়ে খেলতে এসেছে বাংলাদেশে, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং তাদেরকেও টিমের অংশ মনে না করার কোনো বিকল্প নেই।